সবসময় তো ডিমের অর্ডিনারি মোগলাই খাওয়া হয়। কখনো কি সবজি আর চিকেন দিয়ে এইভাবে মোগলাই খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মোগলাই বানানোর জন্য আমি প্রথমে গাজর আর পটল কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজি কাটা হয়ে গেলে ধনেপাতা, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজ আগে থেকে কাটা ছিল, তাই নতুন করে কাটতে হয়নি। সবকিছু কাটা হয়ে গেলে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর ভেতর মাংস দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, সয়া সস, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো কুচিগুলো এর ভেতর দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর ভেতর দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এরপর খামির বানানোর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণে তেল আর পরিমাণ মতো পানি। এরপর একটি বলে 3টি ডিম ভেঙে নিয়েছি। ডিমের ভেতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করা হয়ে গেলে মোগলাই বানানোর জন্য রুটিটাকে সুন্দরভাবে বেলে নিয়েছি। রুটি বেলা হয়ে গেলে প্রথমে এর উপর সবজি দিয়ে দিয়েছি। সবজিটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেলে ডিমের ব্যাটার এর উপর দিয়ে দিয়েছি। এরপর সুন্দরভাবে ভাঁজ করে আগে থেকে গরম করে রাখা তেলের ভেতর দিয়ে দিয়েছি। এক্ষেত্রে সবসময় মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে ডিম কাঁচা থাকার সম্ভাবনা থাকে। এইভাবে আমি সবগুলো মোগলাই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।